সেই পথ থেকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের আগামী ভবিষ্যৎ, তারা আমাদের সামনে যারা বসে আছে, আমাদের আগামী প্রজন্ম, আগামী দিনে এরাই আমাদের এলাকাকে নেতৃত্ব দেবে, আমাদের এলাকাকে সুন্দর করে গড়ে তুলবে। আমি বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করবো যে গত 18 বছর যে ব্যবস্থায় আপনারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, সেটা একেবারে আপনাদেরকে ভুলে যেতে হবে। আপনাদের নিজস্ব কোনো আইডিয়া থাকলে আপনারা সেটি বলার সুযোগ পাবেন। আপনারা বলবেন যে স্কুলে এই আমরা যদি এইটা করি তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, আমাদের স্কুলের জন্য ভালো হবে। আর আমরা চাই যে আপনারা পরামর্শ দেন। আর একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দলীয়করণ করতে চাই। কোন দলের অনুষ্ঠান আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখবেন না, এই কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই। আমরা শিক্ষক শিক্ষিকা বৃন্দদের মাঝে কোন দলীয় রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চাই। আপনাদের বিভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু সেটা হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। যারাই আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে বসে এখানে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, সেটা আমার দলের হোক, তাদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত ব্যবস্থা করতে হবে। রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা আপনাদের মধ্যে কোন রাজনীতি থাকতে পারে, সেটা প্রতিষ্ঠানের বাইরে। যখন প্রতিষ্ঠানে আপনারা আসবেন, সকল আপনাদের পুরোটাই আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য আপনাদেরকে দিতে হবে। এবং আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে অসুবিধাগুলি আছে, যে এখানে আপনাদের আমাদের প্রধান শিক্ষক বললেন যে আসলে স্কুল পরিচালনা করতে হলে প্রাইভেসির প্রয়োজন আছে, জায়গার প্রয়োজন আছে, যেগুলো আমাদের এই অঞ্চলে কোনো খেলার মাঠ নেই। আমাদের এই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত জায়গা নেই যে তারা সেখানে গিয়ে খেলাধুলা করবে বা তাদের যে খেলাধুলার মাধ্যমে তাদের বিকাশ ঘটাবে, সেটার সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী দিনে সবার সম্মতিতে এবং সরকার যারাই থাকবে সরকারের তাদের সাথে আলোচনার মাধ্যমে যে আমাদের এখানে কোনো সরকারি জায়গা থাকে সেখানে উন্মুক্ত খেলার মাঠ যাতে আমরা করতে পারি, সেটার দিকে আমরা নজর দিব। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের ছোট থেকে ছোট কোনো সমস্যা যদি আপনারা মনে করেন, সেখানে আমি মনে করি আমাদের সভাপতি এবং আমাদের এই যে এখানে জাকির হোসেন, আমাদের আলিমুল বাড়ি জুয়েল, আমাদের কবির হোসেন, জামাল, এখানে যারা আছেন, আমি মনে করি তারা যদি সত্যিকার অর্থে আমাদের এলাকার সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে চায়, তারা সবাই একত্রে কাজ করলে এবং আপনাদের যদি সহযোগিতা থাকে, সেটাই যথেষ্ট আমি মনে করি। একটি কথা আমি স্পষ্ট করে এবং সত্য করে বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কেউ যদি কোনো অপরাজনীতি করে, সেটাকে শক্তভাবে দমন করা হবে। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে গত 18 বছর এই আওয়ামী লীগের দোসররা বসেছিল এবং একটি গোষ্ঠী এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। এলাকাবাসীর উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আপনারা তাদের কাছে দিয়ে দিবেন। কোন আওয়ামী লীগের দোসর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সৎ এবং যোগ্য মানুষকে শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন, তাদেরকে আত্মসম্মানের সঙ্গে এলাকার যারা মুরব্বীরা আসবেন তাদেরকে জায়গা দেবেন, তাদের পরামর্শ নেবেন। এবং আমি মনে করি যে আজকের যে সভাপতি আজকে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নিয়মিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের মতামত আপনি নিবেন, আলাদা আলাদা করে কথা বলবেন, তাদের যে পরামর্শ আপনারা নিয়ে এক জায়গায় করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি তখন শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সামনে আমি যখন কোমলমতি শিক্ষার্থীদের দেখে আমি আমার ছোটবেলার কথা বলি, আমারও দুটা মেয়ে একটা ছেলে আছে, ওরাও অনেক বড় হয়ে গেছে, ওরা ওদের মতো নাই। আমি চাই এই সামনে যারা বসে আছে আমাদের এই সন্তান, তারা সুশিক্ষিত হোক, তারা মানুষ হয়ে গড়ে উঠুক, তারা আমাদের আগামী দিনে এলাকার ভার নেই, এলাকার দায়িত্ব নেই, এলাকার নেতৃত্ব নেই। এবং আমি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই সুন্দর একটি আয়োজন করেছেন। আগামীতে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করবেন, এলাকার মুরব্বীদেরকে আপনারা সামনের কাতারে নিয়ে আসবেন। কোন এলাকায় এলাকার মুরব্বীদের কাছে তারা কিন্তু কোনো অনুষ্ঠান, কোনো সিদ্ধান্ত সফল হয় না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই ভুলটি যাতে আগামীতে না হয় আপনারা লক্ষ্য করবেন। এবং আপনাদেরকে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।